রাধা রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখতেই পাচ্ছ যে চলে এসেছি আজকে হচ্ছে যে ছাদে। তো সকালকার সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ। তো বাসি কাজ করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম তোমার ছাদে। তো ছাদে এসে যে এক বালতি তোমার সার্ফে কেচে দিয়েছি, তো সেগুলোই ধরো মেলতে আসলাম। আর আজকে মানে কি বলবো, ভীষণ রোদ পড়েছে আর গরমও খুব লাগছিল। মনে হচ্ছিল যে বিকেলের দিকে মেঘ হবে, কিন্তু মেঘটা হয়নি। যাই হোক, মেঘ লেগেছিল কিন্তু ধরো 2-4 ফোঁটা পড়েছিল, পড়ে তারপরে আবার মেঘটা হয়নি। তো যে বিছানার চাদর, বালিশের কভার এসবগুলোই ধরো কাঁচা ধোয়া করে নিয়েছি। তো করে নিয়ে তারপরে এগুলো মেলতে আসলাম। তো মেলতে এসে তারপরে এগুলো মেলে দিব। মেলে দিয়ে তারপরে কি বলতো যে আজকে হচ্ছে কি যে শনিবার, তো এটা হচ্ছে শনিবারের পুজো। তো আজকে আবার জন্মাষ্টমীও ধরো। তো জন্মাষ্টমীর দিন ধরো আমার শনিবার, তো ওই যে পুজো করব। তো সেই জন্যে ধরো কাজগুলো কাঁচা ধোয়াগুলো করে নিলাম। করে নিয়ে তারপরে ঘর মোছা টোছা সব করে নিয়েছি। করে নিয়ে তারপরে স্নান করে নিই। স্নান করবো, রান্না করব, তারপরে স্নান করব। তো ছাদ থেকে আসলাম, এসে কী করছি বলো তো, যে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর মাথাটা এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না, উষ্ণ উষ্ণ লাগে। তো তার জন্য সবসময় মাথাটাকে ধরো একটু আঁচড়ে নিই। আঁচড়ে নিলে বেশ ভালোই লাগে। তো তারপরে যে মাথাটাকে আঁচড়ে একটু বেঁধে নিলাম। তো একটু উঁচু করে একটু ধরো বাঁধলাম, বেঁধে তারপরে একটু সেঁদুর ঠেকিয়ে নেবো। সেঁদুর ঠেকিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো রান্না হয়ে গেলে আবার স্নান করবো। স্নান করে তারপর আবার পূজার ধরো জোগাড়যন্ত্রী আছে। তো জোগাড়যন্ত্রী করে তারপর আবার পুজো দিতে যাব। তো আজকের পুজোটা হচ্ছে কি বলতো, যে প্রত্যেকদিন বাজারে যাই। তো আজকে হচ্ছে কি যে আমাদের পাড়াতেই পুজোটা হচ্ছে। মানে একজনের মানত আছে, তো সে ধরো পাড়াতেই দিচ্ছে পুজোটা। তো আবার নাকি যে শুনছি যে মানে পাড়াতে পুজো হলে সেই পুজো ডেঙ্কে নাকি আবার অন্য জায়গাতে পুজো করতে যেতে হয় না। তো তার জন্য আজকে পাড়াতেই ধরো সবাই মিলে করবো বলছে। তো আমিও ধরো আরও কোথাও গেলাম না, তো পাড়াতেই করে নিলাম। তবে আজকে নিয়ে আমার 4টে শনিবার করা হলো। তো আর একটা ধরো করতে পাইনি। তো এই শ্রাবণ মাসে এবারে ধরো 5টা শনিবার পড়েছিল। তো 5টার মধ্যে একটা করতে পাইনি, আর হচ্ছে কি যে 4টে করতে পেলাম। তো আর একটা করবো ভাদ্র মাসে অন্ধকারে, তোমার অমাবস্যাতে ধরো আর একটা করবো শনিবারে। তো তাহলে আমার হয়ে যাবে করা। আর তারপরে আর ধরো করবো না। তো তোমার তারপরে যে গ্যাসে তোমার মটরের ডাল সেদ্ধ হতে দিলাম, নিরামিষ রান্না হবে আজকে। তো সেদ্ধ হতে দিলাম গ্যাসের দিকে, আর সবজি নিয়ে চলে আসলাম এই যে মানে তোমার রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো যে ভাতটা ধরো হয়ে এসছে, আর একটু লাগলেই হয়ে যাবে। তো এদিকে ভাত হচ্ছে আর সবজিগুলো বানিয়ে নিলাম। তো ভাজা করেছি তোমার বরবটি, ভিন্ডি, আলু দিয়ে ধরো সমস্ত, পটল ছিল তো সেগুলো দিয়ে ধরো সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর হচ্ছে যে মটর ডাল করেছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো আজকে রান্না এটাই করলাম। ধরো আমি তো খাবোই না ভাত, তো ওরাই ধরো সব 3 জনাই খাবে। ছেলে 2টো খাবে, আর হচ্ছে কি যে ওর বাবা খাবে, তাহলেই হয়ে যাবে। তো তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না। আর মেয়ে ছেলে মানুষ যদি দেখবে বাড়ির তরকারি যদি না খায়, তো তরকারি ফুরাতে চায় না। তোমার ছেলে মানুষ আর কতই বা তরকারি লাগে। তরকারি তো বেশিরভাগ খায় মেয়েরাই, ধরো মেয়েরাই পছন্দ করে তরকারি খেতে। তো তার জন্য অল্পর মধ্যেই রাখলাম। আর বেশি তরকারি করলে কি আবার নষ্ট করে দেয়। তো তার জন্য আজকে একটা তরকারি আর ডাল করলাম। তো তোমার ভাজাটাও হয়ে গেল। তো এবার তোমার ধরো যে প্রেসারে তোমার ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো এই যে তেলে দিয়ে দিলাম, আর ভাত তো হয়ে গেল। তো আজকে ধরো অল্পর মধ্যে রান্না করলাম। আর যেহেতু ধরো উপোস আছে, আর ভালো লাগছে না, তো তার জন্য অল্প রান্না করলাম। তো রান্না করে নিয়ে তারপরে যে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে কি বলতো, যে বালিশের কভারগুলো তো কেচে দিয়েছি। তো কেচে দিয়ে ভাবলাম যে বালিশগুলো একটু রোদ্রে দিই। তো তোমার তো মেঘের তো ধরো ছাড়ার নাই, প্রত্যেকদিনই মেঘ হচ্ছে, কিন্তু এখন ধরো আজকে খুব সুন্দর রোদ হয়েছে। তো ভাবলাম যে বালিশের কভারগুলো যখন খুলেছি তো একটু রোদ দেখিয়ে দিই। আর বালিশের রোদ দেখালে দেবে বালিশের তুলোগুলো বেশ ভালো থাকে। তো তার জন্য তোমার একটু রোদ্রে দিয়ে দিলাম। তো রোদ্রে দিয়ে এসে তারপরে যে বললাম না যেটা আমার রান্না হয়ে গেছে। তো যে উনুনটাকে লিখিয়ে নিচ্ছি। তো উনুনটাকে লিখিয়ে নিয়ে তারপরে স্নান করবো। তো স্নান করে তারপরে আবার ধরো বাড়িতে পুজো করব। তো বাড়িতে পুজো করব, আবার ধরো আমাদের ওই বাড়িতে পুজো করতে যাব। তো ওখান থেকে পুজো করে এসে তারপরে আবার পুজোর ধরো জোগাড় নেবো। জোগাড় নিয়ে তারপরে আবার নিজেও রেডি হব। রেডি হয়ে তারপরে আবার পাড়ার মধ্যে পুজো করতে যাব বিকেলে।
তো সারাদিন ধরো টুকিটাকি কাজ করতেই ধরো সময় চলে যায়, কিভাবে যে দিনটা যায় বুঝতেই পারি না। কিন্তু নিজের একটু কষ্ট হয়, যেহেতু ধরো অনেক কাজ আছে। তো ধরো কাজগুলো যেমন প্রত্যেক দিন ধরো একটু তাড়াতাড়ি করে নিই, তো যেদিন উপোস থাকে সেদিন আর তাড়াতাড়ি ধরো পারি না করতে, আস্তে আস্তে কাজগুলো করি। তো তবে এই যে স্নান করা হয়ে গেছে, তো স্নান করে চলে এসেছি এই যে আলপনা দিতে, তো আলপনা দিয়ে দিচ্ছি। আর এত রোদ দেখতেই পাচ্ছ, এখন মানে কটা বাজছে বলো তো? এখন 12টা বাজছে। তো 12টার সময় দেখো রোদ দেখো, তো 12টা বাজছে। তো স্নান করে নিয়ে তারপরে যে সব দিকে আলপনা দিয়ে দিচ্ছি। তো আলপনা দিয়ে তারপরে আবার তোমার ঘরের ভিতরে আলপনা দিয়ে দিয়েছি। তো তবে এবার পুজোটা করবো। তো এই যে একটু ধূপের আগুন পেয়ে গেছি, ধরো উনুনে আগুন ছিল, তো একটু ধূপের ধুনো দিয়ে দিলাম। আর যে প্রদীপটা দেখে দিব, তো তারপরে ধরো প্রণাম করে তখন আবার ও বাড়ি যাবো পুজো করতে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তোমরা আমার পাশে থেকো, তো আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতে এগোতে পারবো না। তো তোমাদের সাপোর্টের আমার একান্তভাবে ধরো দরকার। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার নতুন বন্ধুরা ধরো ভিডিও দেখছো অথচ ধরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকেই বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপরে এই যে একটা মালা করিয়ে নিয়েছি, তো ওই যে নীলকণ্ঠ মালা। তো মালাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো মালাটা করে নিয়েছি। আর এই যে ক্যারির মধ্যে তোমার ফুল, তারপরে বেলপাতা আর এই মালাটা নিয়ে নিলাম। তো তারপরে যে ফল কেটে নিয়েছি, তো ফল কেটে নিয়ে তারপরে যে ঢাকা দিয়ে এখন রাখছি। তো তারপরে আবার এগুলো ধরো পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আবার নিজে রেডি হব। তো রেডি হয়ে তারপরে আবার পুজো দিতে যাব। তো আগে ধরো ফল কাটা তো হয়ে গেল। তো এবারে ধরো যেগুলো আছে, তো যে গোটায় ধরো ছড়িয়ে আছে, এটা নিয়েছি ওটা নিয়েছি, তো আগে সেগুলোকে গুছিয়ে রেখে দিই। তো রেখে দিয়ে পরিষ্কার করে তারপরে যে নিজে রেডি হয়ে গেছি, তো এই যে পুজো করতে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা আর ধরো আজকে সন্ধ্যে হয়ে গেছে, তো আর ভিডিও করিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।